জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের আওতায় আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জিএম কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার অন্যতম আসামি থাকায় তাকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার 8ই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপির কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে এই নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। গ্রেপ্তারের কার্যকরী পদক্ষেপ নিতে নোটিশে 7 দিনের কথা উল্লেখ করা হয়েছে। প্রদত্ত আইনি নোটিশে বলা হয়, 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টির সদস্যদের ও শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয়। তবে জাতীয় পার্টি কৌশল অবলম্বন করে গ্রেপ্তার এড়িয়ে যায়। নোটিশে শেখ হাসিনা সরকারের কথা উল্লেখ করে বলা হয়, সাবেক হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ্য করা যায় 2014, 2018, সর্বশেষ 2024 সালে স্বৈরাচারী সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করেছে। শুধুমাত্র তথাকথিত বিরোধী দল থাকার জন্য স্বৈরাচারের সুরের সঙ্গে সুর মিলে অবাধ লুটপাট করেছে। তাই সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে বলে এতে বলা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলা আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। উল্লেখ্য, জিএম কাদের মিরপুর মডেল থানায় এজাহার নামীয় আসামি থাকা সত্ত্বেও তাকে এই মামলায় আসামির চোখে দেখানো হচ্ছে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।